তুই সাইলেন্ট হয়ে যা, নইলে কিন্তু আমি ভায়োলেন্ট হয়ে যাব। চল চল তোদের কারণগুলো বলছি, কেন কখন কখন বি আর কে সাইলেন্ট হয় সেইটা বরং তোমাদের বলে দিই। দেখা গেছে যে এম এর পরে শেষে যখন বি থাকে সেই বি কিন্তু সাইলেন্ট থাকে। যেমন আমরা কম বলি না, আমরা বলি কম, মানে কম মানে চুল আঁচড়ানো। থাম, থাম মানে এই যে বলি না আমরা বুড়ো আঙ্গুল, থাম বলি না, আমরা বলি থাম। কেন কি? কারণ এম এর পরে লাস্টে বি রয়েছে। ঠিক একইভাবে লিম বলি না, লিম বলি। এটা কি? এটা হলো কি পা, পাকে লিম বলা হয়। এখানেও এম এর পরে শেষে বি রয়েছে। এটাকেও আমরা টুম বলি না, বলি টুম। এখানেও এম এর পরে শেষে বি আছে। আবার একটা মজার জিনিস দেখো, কম বলি কিন্তু টম বলি না, টুম বলি। এটাই একটা ইংলিশের অদ্ভুত ব্যাপার। আর এইদিকে দেখো, কম যদি কম হয়, কিন্তু বোম্বের ক্ষেত্রে কিন্তু বি সাইলেন্ট নয়, এখানেও কিন্তু এম এর পরে বি। কেন? তোমরা খুঁজে বার করবে, আমি তো পাইনি। তো ঠিক সেরকমই এই দিকটা আবার দেখো, আবার এখানে অন্যরকম কেস। লাস্টে টি থাকলে, টি এর আগে যদি বি থাকে তাহলে সেটা সাইলেন্ট হয়। যেমন ডেট বলবো না, আমরা বলবো ডেট। ঠিক আছে, মানে ধার, আমার ঋণ রয়েছে, আমার ধার রয়েছে। সাবটেল বলবো না, ঠিক টি এর আগে বি থাকলে আমরা বলবো সাটল। আমরা ডাউট বলবো না, সরি ডাউট বলবো না, আমরা টি এর আগে বি রয়েছে আমরা বলবো ডাউট। আমি মাঝে মাঝে ভাবি যে এই টি এর আগে বিটা রাখারই কি দরকার। তোমারও হয়তো মনে হবে যে টি এর আগে বিটা রাখারই কি দরকার, তাহলে তো আর বানান নিয়ে তো কনফিউশন হতো না। অ্যাকচুয়ালি এটা না কিছুটা ইংলিশ ল্যাঙ্গুয়েজের একটা হিস্টোরিক্যাল ব্যাপার রয়েছে, যেটা যারা এই ভাষাটাকে তৈরি করছে, সৃষ্টি করেছে, তারা এটা রাখতে চেয়েছে। অ্যাকর্ডিং টু এটিমোলজি ওখানে বলা হয়েছে যে এই শব্দগুলো, অনেক শব্দ না ইংলিশে গ্রিক এবং ল্যাটিন থেকে তোলা হয়েছে, এবং সেই কারণেই তার সেই ভাষার রেশটা রেখে দেওয়া হয়েছে। ফর এক্সাম্পল, এই যে ডেপ্ট এর এই শব্দটা এসেছে ডেবিটাম থেকে, এটা একটা ল্যাটিন শব্দ, আর এই কারণেই এইভাবে থেকে গেছে। আর কিছু কিছু ক্ষেত্রে না সময়ের সঙ্গে সঙ্গে, কম সময়ের সঙ্গে সঙ্গে বানানের ওই আস্তে আস্তে বিটা উচ্চারণে উজ্জ হয়ে গেছে। ঠিক আছে, তো অত কিছু মনে রাখার দরকার নেই, মোটামুটি ব্যাকগ্রাউন্ডটা জানলে তোমাদের মনে রাখতে সুবিধা হবে। কের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এন এর আগে কে থাকলে সেই কে উচ্চ থাকে, অর্থাৎ সাইলেন্ট থাকে। যেমন নাইট। আবার কেন 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 সাইলেন্ট থাকছে, কেন কের আগে নাইট থাকা, মানে কের এন এর আগে কে কেন থাকছে, একটা কথা বলি। এ যেমন সেম উচ্চারণে শুধু নাইট রয়েছে, ঠিক আছে, বানান আলাদা, উচ্চারণ সেম, হোমোফোনিক শব্দ। তো এখানে কিছুটা এই দুটো শব্দকে মানেটা আলাদা করার জন্যই শুরুতে কে দেওয়া হয়েছে। যেমন নাইট মানে রাত্রি, আর এই নাইট মানে রাজার সৈন্য। আবার নাইফে কে উজ্জ, কেন? কারণ এন এর আগে রয়েছে। তুমি একবার ভেবে দেখো তো, এই যে নাইফের আগে যে কে রয়েছে, তুমি কি উচ্চারণ করতে পারবে? হাজার চেষ্টা করলেও পারবে না, খুব ডিফিকাল্ট। আর সেই কারণেই আস্তে আস্তে ধীরে ধীরে সময়ের সঙ্গে সঙ্গে বানানটা থেকে গেছে, কিন্তু এই কে উচ্চারণটা উজ্জ হয়ে গেছে। নাইফ মানে ছুরি, নট মানে যেমন আমরা নট বাঁধি না, টাইয়ের নট, বা গিট মারা, গিট বাঁধা। নো মানে জানা, নি মানে হাঁটু, নক মানে টক টক করে আমরা নক করি, সেই দরজায় টোকা মারা, সেটা হলে গিয়ে নক। আবার দেখো, নো আমরা নো বলছি, অথচ এখানে নলেজকে আমরা নলেজ বলছি না, আমরা কিন্তু কি বলছি? নলেজ মানে জ্ঞান।